আজ আপনাদের একটি সুন্দর বিষয় শোনাব। আমরা সাধারণত দেখি যে ভালো মানুষ কষ্ট পায়, খারাপ মানুষ ভালো থাকে। তো এই দেখে আমরা কি ভাবি যে ভগবান ঠিক বিচার করেন না, তিনি ওই খারাপ মানুষকে ভালো রাখেন, ভালো মানুষকে দুঃখ কষ্ট দেন। তো এই বিষয়ের উপর একটি সুন্দর কাহিনী আপনাদের শোনাচ্ছি। এই কাহিনীটি সংগৃহীত। তো একটি মন্দিরে এক ভক্ত ধোয়া পোছা করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং মন্দিরকে খুব সুন্দর করে রাখে এবং সে ভাবে এটি তার ভগবানের সেবা, ভগবানের প্রতি এটি তার সেবা। তো এই করতে করতে হঠাৎ করে তার একদিন মনে হলো সে ভগবান কৃষ্ণের মূর্তির সামনে গিয়ে বলছে, ভগবান তুমি তো এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো, মন্দিরে যেই আসুক না কেন, যেই যাই বলুক না কেন, তুমি চুপ করে দাঁড়িয়ে থেকে দেখো, কাউকে কোনো উত্তর দাও না, কিছুই করো না। তো এক কাজ করো, তুমি আমার জায়গায় এসো, আমি একটু তোমার জায়গায় দাঁড়িয়ে থাকি। তো ভগবান বলছে যে ঠিক আছে, তবে একটি কথা, ওখানে তুমি দাঁড়িয়ে থাকবে কিন্তু মন্দিরে যারাই আসুক না কেন, যাই বলুক না কেন, তুমি কোনো উত্তর দেবে না, কোনো কথা বলবে না। তো তখনও বলল ঠিক আছে। তারপর সে ওই ভগবানের রূপ নিয়ে দাঁড়িয়ে গেল। তো এবার ওই ভগবানের রূপ নিয়ে দাঁড়ানোর পর একজন মন্দিরে এলেন, তিনি অনেক বড় ব্যবসায়ী। একটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে সে মন্দিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করছে যে হে ভগবান, আমার ব্যবসা যেন আরো অনেক বড় হয় তোমার আশীর্বাদে, এবং আমি অনেক বড় ব্যবসা করতে পারি, প্রচুর টাকা রোজগার করতে পারি, ইত্যাদি ইত্যাদি সমস্ত মনস্কামনা করে তারপর সে বেরিয়ে যায়। কিন্তু যখন সে বেরিয়ে যায় সেই টাকা ভর্তি ব্যাগটা সে ভুলে যায়। তো তারপর একজন গরিব মানুষ আসে, সে খুব গরিব মানুষ, তার কাছে কোনো টাকাই নেই, শুধু একটি টাকা আছে। সে ওই একটি টাকা ওই বক্সে দিয়ে বলছে যে ভগবান, আমার কাছে তো কিছুই নেই, এই একটি টাকা ছিল, আমি তোমায় দিলাম, তো তুমি আমার মঙ্গল করো, ভালো করো, আশীর্বাদ দিও ইত্যাদি বলে ঠলে সে ওই উঠতে যাবে। তখন দেখছে একটি ব্যাগ। তো ব্যাগটি তখন সে খোলে এবং খুলে দেখে ব্যাগের মধ্যে প্রচুর টাকা, মানে টাকা ভর্তি ব্যাগ আর কি। তো সে কি করে, ওই ভগবানকে ধন্যবাদ জানিয়ে ব্যাগটি নিয়ে চলে আসে। তারপর একটুখানি পরে এক নাবিক আসে ভগবানের কাছে। তো সে ভগবানের কাছে প্রার্থনা করছে যে ভগবান, আমি তো আজকে জাহাজ নিয়ে সমুদ্রে যাব, আমি যেন ভালোভাবে যেতে পারি, আমার যেন কোনো রকম অসুবিধা না হয়, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি ভালোভাবে যেন ফিরে আসি, ইত্যাদি ইত্যাদি ভগবানকে প্রার্থনা করছে। তো এমন সময় ওই যে ব্যাগ ভর্তি টাকা রেখে গেছিল যে ধনী ব্যক্তি, সে পুলিশ নিয়ে আসে। এসে দেখছে যে ওই জাহাজের নাবিক ওখানে বসে ভগবানের সামনে বসে আছে। তো সে তো আর জানে না, সে তখন বলছে যে এই লোকটাই আমার টাকা নিয়েছে, এই চোর। তখন ওই নাবিক পুলিশকে বলছে, দেখুন আমি কোনো টাকার ব্যাগ দেখিনি, আর আমি নিয়েও নি, তো আপনারা দেখতে পারেন যে আমি নিইনি, আমাকে আপনারা চেক করুন। তো তখন ওই লোকটি বলছে না না, এই নিয়েছে আমার ব্যাগ, এই নিয়েছে। তো এইসব ঘটনা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্ত দেখছিল যে ভগবান কৃষ্ণের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। তো এরকম অন্যায় দেখে সে আর ঠিক থাকতে পারলো না। সে হঠাৎ করে বলছে যে না না, এ চোর না, এ তোমার টাকা নেয়নি। তো তখন ওই লোকটি, যে ধনী ব্যক্তিটি, সে বলছে কে কথা বলল?
তখন বলছে, আমি ভগবান বলছি, তোমার ব্যাগ এই নেয়নি, তুমি ওকে চোর বলছো, ও চুরি করেনি। তখন ওই ধনী ব্যক্তি আরো রেগে গেল। সে তখন বলছে পুলিশকে যে এই চোর এবং ওই মন্দিরের ভগবানকে কিছু জাদু টোনা করেছে, যার জন্য সে কথা বলছে, একে আগে গ্রেপ্তার করুন, এক্ষুনি নিয়ে চলুন। তারপর পুলিশ তাকে ধরে নিয়ে চলে যায়। এরপর বিকেল হয়, ভগবান আসে। ভগবান এসে তাকে ভক্তকে জিজ্ঞাসা করছে, কি কেমন লাগলো, সারাদিন কেমন কাটলো? তো তখন ভক্ত ভগবানকে বলছে যে, ভগবান, আমি তো ভেবেছিলাম দিনটা ভালোই কাটবে, কিন্তু এই ঘটনা ঘটেছে। সে সব কিছু ভগবানকে বলল। সে বলল যে, দেখো, যে প্রকৃত টাকাটা নিয়ে গেল সেই গরিব মানুষটা, তাকে ধরল না, যে টাকাটা নিল তাকে ধরে নিয়ে গেল, আর ওই লোকটি এই যে টাকা নিয়ে এসেছিল সে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে চলে গেল। তো যে অন্যায় করলো না তাকে শাস্তি পেতে হচ্ছে। তো ভগবান বলছে যে, দেখো, প্রথম কথা আমি তোমাকে বলেছিলাম যে তুমি ওখানে দাঁড়াবে, সবকিছু দেখবে, কিন্তু কাউকে কিছু বলবে না। দ্বিতীয় কথা, শোনো, এই যে লোকটি, যে নাবিক, তাকে যে পুলিশ ধরে নিয়ে গিয়ে জেলে রাখলো, এটা এর মঙ্গলের জন্য হলো। এই নাবিক যদি জাহাজ নিয়ে আজকে সমুদ্রে যেত, তাহলে খারাপ ওয়েদারের জন্য সে মারা যেত। তৃতীয়ত, ওই গরিব মানুষটার কোনো কিছু নেই, সে খুব গরিব, তার কাছে ওই 1টি টাকাই ছিল, সে আমাকে দিয়ে সে আমার আশীর্বাদ চাইল। তো এই টাকাটি ওর খুব প্রয়োজন ছিল। আর চতুর্থ, ওই যে বড়লোক ধনী ব্যক্তি যে টাকা রোজগার করেছিল, এটি সৎ পথের টাকা ছিল না, তাই ওই টাকার উপর তার কোনো অধিকার ছিল না। তো সেই কারণে ওই লোকটির জেল হয়ে যাবে এবং ওই নাবিক ছাড়া পাবে। এবং পরবর্তীতে তাই হয়েছিল যে ওই নাবিক ছাড়া পেয়েছিল, কারণ সে কোনো অন্যায় করেনি, পুলিশ জানতে পেরেছিল, এবং যে ওই টাকা ভর্তি ব্যাগ রেখেছিল সে যে অসৎ লোক, সেটি তারা জানতে পেরে তাকে জেলে পুরেছিল। তো ভগবান বলছে যে আমি মনুষ্য জাতিকে ভালো করার জন্যে বা মনুষ্য জাতির উপকারের জন্যে, ভালোর জন্য যা কিছু করি, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তো মানুষ ভাবে কি, যে আমি প্রকৃত ন্যায় করছি না, খারাপ লোককে ভালো রাখছি, ভালো লোককে খারাপ রাখছি। তো ভগবান সর্বশেষে বলল যে আমি মানুষের জন্যে যা কিছু করি তার মঙ্গলের জন্যে করি, কিন্তু মানুষ সেটা বোঝে না। মানুষ ভাবে আমি হয়তো মানুষের সঙ্গে সুবিচার করি না, কিন্তু যা কিছু ঘটায় বা যা কিছু ঘটে আমি মানুষের মঙ্গলের জন্যে ঘটাই বা মঙ্গলের জন্যে করি। তো বিষয়টি হলো যে আমরা সাধারণভাবে দেখি যে যা কিছু ঘটুক না কেন, আমরা মনে করি ভগবান হয়তো অন্যায় করছেন, ন্যায় করছেন না, কিন্তু প্রকৃতপক্ষে পুরো বিষয়টা আমরা জানতে পারি না, বুঝতে পারি না বলেই ভগবানকে দোষারোপ করি। কিন্তু আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, সেটি ভগবান মঙ্গলের জন্যই ঘটান। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং সঙ্গে থাকবেন। এরকম বহু শিক্ষামূলক কাহিনী আপনাদের শোনাবো।